একদম কাগজের মতো পাতলা আর নরম তুলতুলে সরু চাকলি পিঠা খুব সহজে কিভাবে তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো ঝামেলা ছাড়া খুব কম সময়ে ঝটপট এই সরু চাকলি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। সরু চাকলি পিঠা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি চায়ের কাপের 2 কাপ আতপ চাল, নিচ্ছি 1 কাপের একটু কম বিউলির ডাল। শুধুমাত্র চাল আর ডাল দিয়েই সরু চাকলি পিঠাগুলো বানাবো, এতে আর অন্য কিছু দেব না। তো প্রথমে এই চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন চাল আর ডালটা ধোয়ার সময় জলের রংটা কেমন ঘোলা হয়ে এসেছে, তাই জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার এটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে এই চাল আর ডালটা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে চাল আর ডাল আলাদা আলাদা করে ভিজিয়ে রাখতে পারেন, আমি একসঙ্গেই এটা ভিজিয়ে রাখছি। প্রায় 6 ঘন্টা হয়ে গিয়েছে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতের জন্যও ভিজিয়ে রাখতে পারেন। এবারে চাল আর ডালটা জল থেকে তুলে সরাসরি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এতে অল্প জল দিয়ে এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। চাল আর ডালের পেস্ট বানানো হয়ে গিয়েছে। এখন একটা অন্য পাত্রে এটা ঢেলে নিচ্ছি। এই মিক্সার জারে চাল আর ডালের পেস্ট অনেকটা লেগে রয়েছে, তাই জারে অল্প জল দিয়ে জারটা ভালো করে ধুয়ে জার ধোয়া জলটা এতে দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এতে আর কোনো কিছু দেব না। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। চাল আর ডালের এই ব্যাটারটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি অল্প জল, জল দিয়ে ব্যাটারটাকে একদম পাতলা করে গুলে নিতে হবে। আর আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি। ব্যাটারটা খুব ভালো করে গুলে নিয়েছি, এটা তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম পাতলা রেখেছি। এখন সরু চাকলিগুলো বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি অল্প তেল। এবারে একটা টিস্যু পেপার দিয়ে এই তেলটা পুরো ফ্রাই প্যানে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটু তেল লাগিয়ে নিলে সরু চাকলিগুলো খুব সহজে উঠে আসবে। এখন 1 হাতা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে ব্যাটারটা দিলাম। এখন ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা গোল করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সরু চাকলিটা হতে বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। দেখুন এটা কতটা পাতলা আর জালিদার হয়েছে আর কত সহজে ফ্রাই প্যান থেকে উঠে গেল। একদম কাগজের মতো পাতলা আর পারফেক্ট সরু চাকলি পিঠা তৈরি হয়েছে। এখন এই সরু চাকলি পিঠেটা ফোল্ড করে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একইভাবে সবকটা সরু চাকলি পিঠা বানিয়ে নেব। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে এতে 1 হাতা ব্যাটার দিয়ে দিতে হবে। তারপরে ফ্রাই প্যানটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা গোল করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সরু চাকলি পিঠা। আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠে কতটা পারফেক্ট তৈরি হচ্ছে। একদম কাগজের মতো পাতলা আর সাদা ধবধবে সরু চাকলি পিঠা তৈরি হচ্ছে। শুধুমাত্র 2টো উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট এই সরু চাকলি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। যেহেতু এই পিঠেগুলো বানাতে খুবই কম সময় লাগে, তাই সকালের জলখাবারে হোক বা সন্ধ্যের টিফিনে ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। আর এই রকম গরম গরম সরু চাকলি পিঠার সাথে আখের গুড় বা খেজুর গুড় থাকলে পিঠেটা খেতে কিন্তু আরো ভালো লাগে। দেখুন প্রত্যেকটা সরু চাকলি পিঠা একদম পারফেক্ট হয়েছে। এইভাবে আমি সবকটা সরু চাকলি পিঠা বানিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন, একদম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে সরু চাকলি পিঠার রেসিপিটি
আপনাদের কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।